হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হামস্টার কমব্যাট মাইনিং প্রজেক্ট নিয়ে। তো হামস্টার কমব্যাট মাইনিং এর কথা আসলেই এখানে কিন্তু একটা প্রশ্ন প্রচুর পরিমাণে আসে যে এরা তো অনেক দিন থেকে আমাদের কাজ করাচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু এরা নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে এবং নতুন নতুন নাটক নিয়ে আসতেছে, কিন্তু আমাদের কোনোভাবে পেমেন্ট করতেছে না। তো এই প্রশ্নটার উত্তরে আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, আপনারা যদি লক্ষ্য করেন বর্তমান মার্কেটে সব থেকে বেশি ইউজার কিন্তু এই প্রজেক্টটাই ধরে আছে এবং এতগুলা ইউজারকে তারা যদি পেমেন্ট করতে যায় তাহলে কিন্তু তাদের বিশাল পরিমাণে একটা ফান্ডের প্রয়োজন হবে, যার কারণে তারা কিন্তু নতুন নতুন ফাঁদ নিয়ে আসবে এবং সেই ফাঁদে যদি আপনারা পা দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়ার সম্ভাবনা আছে। যদিও তারা কিন্তু বলতেছে তারা কিন্তু কোনোভাবে র্যান্ডমলি উইন করবে না, যারা এখানে জয়েন করবে সকলকে কিন্তু তারা এয়ারড্রপ দিবে। তবুও তারা যদি নতুন কোনো টার্ম এন্ড কন্ডিশন বা রুলস নিয়ে আসে এবং সেই রুলস যদি আপনারা না মানেন বা তাদের ফাঁদে যদি আপনারা পা দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিতে পারে। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো চলুন এখন আমরা মেইন বিষয়টা নিয়ে কথা বলি। আপনারা তো সকলেই জানেন হামস্টার কমব্যাটের ভিতরে কিন্তু প্লে গ্রাউন্ড নামে একটা অপশন নিয়ে আসা হয়েছে এবং এই অপশনের মাধ্যমে আপনারা কিন্তু এখানে কিছু পরিমাণ চাবি কালেক্ট করতে পারবেন এবং এই চাবিগুলো কিন্তু পরবর্তীতে আপনাদের এয়ারড্রপের কাজে লাগবে। এই যে লক্ষ্য করেন এয়ারড্রপ যে টাস্কগুলো আছে বা এলোকেশন পয়েন্ট আছে এগুলা কিন্তু কিছু পরিমাণ চাবির উপরেও আপনাদের নির্ভর করবে। তো এগুলার উপরে নির্ভর করে কিছু পরিমাণ কিন্তু ফ্রড বা ফেক জেনারেটর বের হয়েছে এবং সেগুলার উপরে নির্ভর করে আপনারা কিন্তু ডেইলি এখান থেকে মোটামুটি বেশ কিছু চাবি কালেক্ট করতে পারবেন। যে বিষয়গুলো নিয়ে আমি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দিছিলাম এবং এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিছিলাম যে কিভাবে আপনারা এখান থেকে চাবিগুলো কালেক্ট করবেন। তবে আরেকটা বিষয় কিন্তু আমি আপনাদের অবশ্যই ক্লিয়ার করে দিছিলাম এই ভিডিওর মাধ্যমে যে এভাবে আপনারা কেউ স্ক্যাম করে বা ফেক ভাবে চাবিগুলো কালেক্ট করবেন না। যদি কালেক্ট করে থাকেন তাহলে পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টের সমস্যা হইতে পারে। যদিও কেউ এখানে কালেক্ট করতে আগ্রহী হয়ে থাকেন তবুও আপনারা অবশ্যই মেইন অ্যাকাউন্টটা বাদ দিয়ে আপনাদের সেকেন্ড কোনো যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে আপনারা এটা ইউজ করবেন, কোনোভাবে কিন্তু মেইন অ্যাকাউন্টে আপনারা ইউজ করবেন না। এই কথাটা কিন্তু আমি বারবার আপনাদের বলছি এবং এই ভিডিওটা পাবলিশ করার পরে এক ভাই আমার এখানে কমেন্ট করছে, আমি আপনাদের কমেন্টটা দেখাচ্ছি। এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু অনেক বড় একটা কমেন্ট করা হয়েছে এবং এইখানে কিন্তু সে ভাইটা বলছে সে নাকি সিএসই স্টুডেন্ট এবং সে নাকি জেনারেটর সম্পর্কে অনেক ভালো বুঝে, মানে আমাক সে কিন্তু বুঝাইতে আসছে সে নাকি অনেক পণ্ডিত হয়ে গেছে। তো এখানে বলছে যে এইভাবে চাবিগুলা কালেক্ট করলে কোনোভাবে কোনো সমস্যা হবে না, সকলে চাইলে কালেক্ট করতে পারেন। তো এইখানে কমেন্টটাতে কিন্তু এরকম কথা বলা হয়েছে এবং এটার আনসারে আমি কিন্তু একটা রিপ্লাই করছিলাম এবং সেই কমেন্টটা কিন্তু আমি কোনোভাবে রিমুভ করি নাই যাতে সকলে এই কমেন্টটা দেখে। তো এই কমেন্টের আনসারে আমি জাস্ট একটা কথাই বলবো, ওই ভাইটা যতই পণ্ডিত হয়ে যাক না কেন এইভাবে কমেন্ট বক্সে কমেন্ট করার পরে অনেকেই কিন্তু চাবিগুলা কালেক্ট করতে যাবে এবং পরবর্তীতে তার অ্যাকাউন্টের যখন সমস্যা হবে তখন কিন্তু এ লুকিয়ে থাকবে, মানে এই ব্যক্তিটা কিন্তু লুকিয়ে থাকবে, কোনোভাবে কিন্তু সলিউশন দিতে পারবে না। সেই কথাটাই কিন্তু আমি আপনাদের বলতেছি, কারো কথায় কখনো আপনারা কান দিবেন না, অবশ্যই সঠিকভাবে কাজ করা ট্রাই করবেন, তাহলে কিন্তু কোনোভাবে আপনাদের উপর ইফেক্ট পড়বে না। অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো যেই কথা সেই কাজ, আমি আপনাদের গত ভিডিওতে যেই কথাটা বলছিলাম এইভাবে যদি চাবিগুলা কালেক্ট করেন তাহলে হয়তোবা আপনাদের অ্যাকাউন্টের উপরে ইফেক্ট পড়তে পারে, যার কারণে অবশ্যই সকলে এগুলা থেকে বিরত থাকবেন। তো লক্ষ্য করেন হামস্টার কমব্যাটের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে এখানে কিন্তু একটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে এবং গত ভিডিওতে আমি আপনাদের যেভাবে বলছিলাম এটা হয়তোবা তাদের একটা ফাঁদ হইতে পারে। এই ফাঁদে আপনারা যারা যারা পা দিবেন তাদের অ্যাকাউন্টগুলোর হয়তোবা প্রবলেম হইতে পারে। তো লক্ষ্য করেন এখানে আপডেটটা দেওয়া হয়েছে গতকালকে। তো এই জায়গায় বলা হয়েছে গত সপ্তাহে তারা একটা প্লেগ্রাউন্ড সেকশন নিয়ে আসছে, আমি যেটা আপনাদের দেখাইলাম, এখান থেকে আপনারা কিছু পরিমাণ চাবি কালেক্ট করতে পারবেন। তো এটার উপরে নির্ভর করে কিছু পরিমাণ ফ্রড বা স্ক্যাম জেনারেটর বের হয়েছে যেটার মাধ্যমে কিন্তু অনেকেই এখানে চাবিগুলা কালেক্ট করতেছে। আপনারা কিন্তু আপডেটটা ভালোভাবে দেখে নিতে পারেন। তো এই সমস্ত অ্যাকাউন্টগুলো মানে যারা যারা ফ্রড ভাবে এখানে চাবিগুলো কালেক্ট করছে এই জেনারেটরের মাধ্যমে, তো এই জায়গায় বলা হয়েছে দিস উইল বি টেকেন ইনটু অ্যাকাউন্ট ফর দ্য আপকামিং এয়ারড্রপ, মানে কিছুদিনের মধ্যেই তারা যে এয়ারড্রপটা নিয়ে আসবে সেই এয়ারড্রপের জন্য অবশ্যই কিন্তু সেই অ্যাকাউন্টগুলোকে তারা লিস্ট করে রাখতেছে। পরবর্তীতে হয়তোবা সেই অ্যাকাউন্টগুলোর প্রতি কোনো অ্যাকশন নিতে পারে
এই কথাটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তারা কিন্তু কোনোভাবে ক্লিয়ার ভাবে বলে নাই যে অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে, তবে এই কথাটা তারা বোঝাচ্ছে অবশ্যই কিন্তু সেই অ্যাকাউন্টগুলো তারা মনিটরিং করতেছে এবং তাদের রেকর্ডে এই অ্যাকাউন্টগুলো কিন্তু লিস্ট করে রাখতেছে। অবশ্যই কিন্তু তারা একটা রিস্কে থাকতেছে, যার কারণে কিন্তু আমি আপনাদের এই কথাটা বলছিলাম। এবং আরেকটা কথা কিন্তু এখানে ক্লিয়ার ভাবে বলা হয়েছে, যারা যারা শুধুমাত্র চাবিটাকে বেশি পরিমাণে প্রাধান্য দিচ্ছেন, মানে শুধুমাত্র চাবিটার উপরে নির্ভর করতেছেন যে এটা বেশি পরিমাণে থাকলে আমরা বেশি পরিমাণে এয়ারড্রপ পাবো, আসলে সেটা কিন্তু না। শুধুমাত্র চাবির উপরে কিন্তু কোনোভাবে এয়ারড্রপটা নির্ভর করবে না। এখানে বলা হয়েছে উই ওয়ান্ট টু ক্লারিফাই দ্যাট কিস উইল ইম্প্যাক্ট দ্য সাইজ অফ দ্য এয়ারড্রপ বাট আর নট রিকোয়ার্ড টু পার্টিসিপেট। মানে এখানে যদি আপনারা কোনোভাবে পার্টিসিপেট নাও করেন তাও কিন্তু আপনারা এয়ারড্রপ পাবেন। তো বিষয় হচ্ছে আপনারা এখানে পার্টিসিপেট না করলেও যদি আপনারা এয়ারড্রপটা পেয়ে থাকেন, তাহলে এখানে স্ক্যাম ভাবে আপনাদের চাবিগুলো কালেক্ট করার কি প্রয়োজন? শুধুমাত্র নিজে নিজে আপনারা নিজের অ্যাকাউন্টের রিস্কটা বাড়াচ্ছেন। তো এই কথাটাই আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি, আপনারা সকলেই স্ক্যাম বা ফ্রড ভাবে চাবি কালেক্ট করা বাদ দিয়ে অবশ্যই সঠিকভাবে কাজ করবেন। যদিও আপনাদের পরিশ্রমটা একটু বেশি হবে, তারপরেও আপনারা অবশ্যই সৎভাবে কাজ করা ট্রাই করবেন, তাহলে কিন্তু কোনোভাবে আপনাদের অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না এবং পরিশেষে অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। এখন অনেকেই এই জায়গায় প্রশ্ন করতে পারে, তাহলে আমরা চাবিগুলো এখানে কালেক্ট করবো কিনা? অবশ্যই আপনারা চাবিগুলো কালেক্ট করবেন। যেমন লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু মিনি গেমের একটা অপশন আছে এবং এই মিনি গেমের মাধ্যমে প্রতিদিন কিন্তু আপনারা একটা করে চাবি কালেক্ট করতে পারবেন। তো মিনি গেমটা কিভাবে কমপ্লিট করবেন সেটা কিন্তু প্রতিদিন আমাদের টেলিগ্রামে ভিডিও আকারে শেয়ার করা হয়। তো এর জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এই ভিডিওর পিন কমেন্টে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে মাস্ট বি আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। আর টেলিগ্রামে জয়েন হয়ে থাকলেই প্রতিদিন কিন্তু আপনারা মিনি গেমটা কমপ্লিট করতে পারবেন এবং এখান থেকে একটা করে চাবি কালেক্ট করতে পারবেন। তারপরেও আপনারা যদি মনে করেন যে এখান থেকে আপনারা বেশি পরিমাণে চাবি কালেক্ট করবেন, তাহলে কি করবেন? এই যে প্লেগ্রাউন্ড অপশনটা আছে, প্লেগ্রাউন্ডে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো গেম দেওয়া আছে। তো এই গেমগুলা থেকে প্রতিদিন এক একটা গেম থেকে আপনারা কিন্তু 4টা করে চাবি কালেক্ট করতে পারবেন। তো এই জায়গায় আপনারা যদি ফেকভাবে চাবিগুলো কালেক্ট না করে একটু সময় দিয়ে এই গেমগুলা যদি ইনস্টল করতে পারেন এবং এই গেমগুলা খেলার মাধ্যমে আপনারা কিন্তু প্রতিদিন এখান থেকে 16টা করে চাবি কালেক্ট করতে পারবেন। যদিও পরিশ্রমটা একটু বেশি হবে, আমি কিন্তু বারবার বলতেছি, যদি সঠিকভাবে কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পরিশ্রমটা একটু বেশি হবে। আর যদি স্ক্যাম ভাবে কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই রিস্ক থাকতেছে এবং পরিশ্রমটা একটু কম হচ্ছে। এখন আপনারাই বিবেচনা করবেন যে আপনারা সঠিকভাবে কাজ করবেন নাকি ফেক ভাবে কাজ করবেন। আমি বারবার বলতেছি, ফেক ভাবে কাজ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের রিস্ক থাকবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।